স্বাগতম আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো কাইনমাস্টার ভিডিও এডিটিং এই অ্যাপটিকে ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিওগুলোকে খুব সহজে আপনি এডিট করতে পারবেন। সো যারা আমাদের আজকের এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, সো তারা আমাদের গত ভিডিওগুলো আর দেখতে পারেন। সো আমাদের গত ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে এই কাইনমাস্টার অ্যাপের যে সকল টুলসগুলো ছিল, কোন টুলসটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এই সকল প্রসেসগুলো আমরা আমাদের গত ভিডিওগুলোতে দেখিয়েছি। সো আপনি যদি কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করে বা আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আমাদের এই কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সো ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো আপনি সেখান থেকে দেখে নেবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফটোকে এডিট করতে হয় এই কাইনমাস্টার অ্যাপটির সাহায্যে। ওকে, সো সেজন্য আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিলাম। সো কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা ইন্টারফেস। সো দেন তারপর এখান থেকে আপনারা ক্লিক করবেন, এই যেখানে একটা অপশন রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটা অপশন রয়েছে উপরে। আপনি জাস্ট এখান থেকে এই মিডিয়া অপশনটার উপরে একটা ক্লিক করবেন। অলরাইট, সো এই মিডিয়া অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের যে ফোনে ফাইল ম্যানেজার অথবা যে গ্যালারি থাকে সেই গ্যালারিতে নিয়ে যাবে। সো দেন তারপর আপনি এখান থেকে আপনি আপনার যেই ফটোটাকে এডিটিং করবেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে আমার এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। দেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা এই ফটোটাকে জুম ইন করতে পারবো। সো এই ফটোটাকে জুম করার জন্য আমরা সিম্পলি আমাদের এই ফটোর উপরে টাচ করব। ওকে, সো এখান থেকে আমি আমার ফটোর উপর টাচ করলাম। এই ফটোর উপর টাচ করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে প্যান অ্যান্ড জুম নামে। সো আমরা জাস্ট এখান থেকে এই প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করব। ওকে গাইজ, তো আমি এখান থেকে এই প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করলাম। এই প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে আমাদের ফটোটা রয়েছে, এই ফটোটা আমাদের দুটো আঙ্গুল দিয়ে জাস্ট জুম করব। অর্থাৎ দুটো আঙ্গুল আমাদেরকে এই ফটোর উপরে রেখে আমাদের আঙ্গুলটাকে জাস্ট উপরের দিকে নিয়ে যাব। সো আমি এখান থেকে আমার আঙ্গুলটা যদি আমি দুই আঙ্গুলে ধরে এটাকে যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ফটোটা জুম হচ্ছে। সো এভাবে আপনি চাইলে এটাকে জুম করতে পারবেন এবং আপনি চাইলে জুম এটাকে কমিয়ে দিতে পারবেন। ওকে, সো এইভাবে মূলত আপনারা এটাকে জুমটা বাড়িয়ে দিবেন, যেটাকে জুম ইন বলা হয়। আর জুম আউট হচ্ছে মূলত, জুম আউট হচ্ছে এই ছোট করা, জুম ইন হচ্ছে বড় করা। সো আমাদের ফটোটা আমরা জুম করে নিলাম। সেইভাবে আপনারা আপনাদের ফটোটাকে জুম করে নিতে পারেন এই কাইনমাস্টার অ্যাপটির সাহায্যে। সো এই ফটোটা জুম করা হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে এই যে ব্যাক অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এই ব্যাক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ব্যাকে নিয়ে আসবে। ব্যাকে নিয়ে আসার পরে এখন আমাদের এই ফটোটাকে আমরা এডিটিং করব। সো এই ফটোটাকে এডিটিং করার জন্য আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। সো তার ভিতরে এখানে রয়েছে ফিল্টার অপশনটা। সো আমরা জাস্ট এখান থেকে এই ফিল্টার অপশনটির উপরে ক্লিক করব। এই ফিল্টার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অসংখ্য ফিল্টার দেখতে পাবো। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ার্ম, ভিভাইড, এখানে যে আপনি প্রত্যেকটা ফিল্টারের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ওয়ার্ম, ভিভাইড, মনো আর লো সিচুয়েশনস। দেন তারপর নিচে রয়েছে কোল্ড, বেসিক, এরকম বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। সো আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি ওয়ার্ম ক্যাটাগরিটা রয়েছে। সো আমরা এই ওয়ার্ম ক্যাটাগরিতে ক্লিক করব। এই ওয়ার্ম ক্যাটাগরি অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের এখানে দেখতে পাবো আরও অনেকগুলো এই ওয়ার্ম ক্যাটাগরি আন্ডারে যতগুলো ফিল্টার ছিল সকল ফিল্টারগুলো এখানে চলে আসছে। সো আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফিল্টার 1 এবং ফিল্টার 2, ফিল্টার 3 এরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন যে W03, W01, তার মানে হচ্ছে এখানে যতগুলো ফিল্টার থাকবে প্রত্যেকটা ফিল্টারের নাম্বার দেওয়া থাকবে। সো আপনি কত নাম্বার ফিল্টারটা ইউজ করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। ওকে, সেখান থেকে আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি আর ওয়ার্ম ফিল্টার 1, এই ফিল্টারের উপরে ক্লিক করব। এই ফিল্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোতে এই ফিল্টারটা অ্যাড হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে যদি 2 নম্বর ফিল্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর ফিল্টারটা অ্যাড হচ্ছে। আবার 3 নম্বর ফিল্টারে ক্লিক করলে 3 নম্বর ফিল্টারে দেখতে পাচ্ছি। এবং এই ফিল্টারটা অ্যাড করে দেওয়ার পর যখন আমরা এখান থেকে 3 নম্বর ফিল্টারটাকে অ্যাড করেছি, এই ফিল্টারটাকে অ্যাড করার পর আমরা চাইলে এই ফিল্টারের
যেই সিচুয়েশনস কিংবা এটার যে অপাসিটি রয়েছে এই অপাসিটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো কন্ট্রোল করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটার মাধ্যমে আমরা মূলত এটার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, সো যদি মনে হয় আপনার কাছে, আপনি যে এখান থেকে, যেমন আমি এই ভিভাইটটা যখন ইউজ করলাম, যেমন এখান থেকে এই ওয়ার্মের যেই ফিল্টারটাকে ইউজ করলাম, এই ফিল্টারটাতে আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন স্ক্রিনে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেজে কেমন একটু ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে। সো এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হবে। সো এটাকে কমানোর জন্য আমরা মূলত এই যে দেখতে পাচ্ছি এই অপশনটা, এই অপশনটাকেই ব্যবহার করব। ওকে, সেই অপশনটাকে আমরা জাস্ট কমিয়ে দিব। সেভাবে আমরা কমিয়ে দিচ্ছি, যেমন এখান থেকে আমরা যখন কমিয়ে দিব তখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর সাথে আমাদের এটা ম্যাচ হচ্ছে। সো এভাবে মূলত আপনারা প্রত্যেকটা ফিল্টারকে এরকমভাবে কাস্টমাইজেশন করে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। যখন বাড়ানোর প্রয়োজন তখন বাড়িয়ে দেবেন, যখন কমানোর প্রয়োজন পড়বে তখন কমিয়ে দিবেন। সো এইভাবে মূলত আপনারা এই ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারবেন। সো এখানে এই যে ওয়ার্মের আন্ডারে, ওয়ার্ম ক্যাটাগরির আন্ডারে 12টা ফিল্টার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 12টা ফিল্টার। দেন তারপর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে বিবাইট ক্যাটাগরি। সো আমরা যখন এই বিবাইট ক্যাটাগরি অপশনটির উপরে ক্লিক করব তখন এখানে আপনি দেখতে পাবেন এখানে আবারও অনেকগুলো ফিল্টার ওপেন হয়ে গিয়েছে বিবাইট ক্যাটাগরির আন্ডারে। এই ভিভাইট ক্যাটাগরির আন্ডারে যতগুলো ফিল্টার ছিল সকল ফিল্টার আপনি এখানে নিচে দেখতে পাবেন। সো এই ভিভাইট ক্যাটাগরির আন্ডারে এখানে কয়টা রয়েছে, এখানে কয়টা ফিল্টার রয়েছে আমরা দেখি। এখানে সর্বপ্রথমেই রয়েছে ভিভাইট 1, তার মানে ভিভাইট ফিল্টার 1 অর্থাৎ 1 নম্বর ফিল্টার, এবং তারপর রয়েছে 2 নম্বর ফিল্টার, 3 নম্বর ফিল্টার, 4 নম্বর ফিল্টার, 5 নম্বর ফিল্টার, এরকমভাবে এখানে 6টা ফিল্টার দেওয়া রয়েছে। সো এই ভিভাইটের আন্ডারে আপনারা 6টা ফিল্টার পেয়ে যাবেন এবং ওয়ার্মের আন্ডারে পেয়ে যাবেন 12টা ফিল্টার। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে প্রত্যেকটা ফিল্টারে আপনি ব্যবহার করার পর আপনি এখান থেকে এই ভলিউম অপশনটার মাধ্যমে এই ফিল্টারটাকে, যে কালারটা এই কালারটা রয়েছে এখানে, এই কালারটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই ভলিউম অপশনটির মাধ্যমে। সো যখন আপনাদের ব্রাইটনেস কমানোর প্রয়োজন পড়বে কিংবা যখন আপনি দেখতে পাবেন আপনার ফটোর সাথে এই ফিল্টারটা ম্যাচ করতেছে না, তখন আপনি চাইলে এই ভলিউমটাকে কমিয়ে আপনার ফটোর সাথে এটাকে ম্যাচ করাতে পারেন। সো এভাবে মূলত আপনারা এই ফিল্টারটাকে কাজে লাগাতে পারেন। সো তারপর রয়েছে নিচে দেখতে পাচ্ছি মোনো ক্যাটাগরি রয়েছে। এই মোনো ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে মোনো ফিল্টার চলে আসছে। সো মোনো ফিল্টার মানে হচ্ছে এখানে যে সাদা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে মোনো M1 ক্লিক করলাম অর্থাৎ 01, 1 নম্বর ফিল্টার, মোনো এর 1 নম্বর ফিল্টার। সো 2 নম্বর ফিল্টার, 3 নম্বর ফিল্টার, এরকমভাবে আপনি এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, প্রায় 10টা ফিল্টার এখানে রয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন মোনো ফিল্টারগুলো ঠিক আগের প্রসেসের মধ্যে, আপনি এখান থেকে চাইলে এগুলোকে বাড়িয়ে দিতে পারেন, আপনি চাইলে এগুলোকে কমিয়ে আপনার ফটোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ব্যবহার করতে পারেন। সো আপনারা এভাবে মূলত এগুলোকে ব্যবহার করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন 10টা ফিল্টার রয়েছে। সো প্রত্যেকটা ফিল্টারের সাথে কিন্তু আপনি অ্যাডজাস্ট এই ভলিউম অপশনটা পেয়ে যাবেন। প্রত্যেকটা ফিল্টারকে ব্যবহার করার পর আপনি এই ভলিউম অপশনটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে আপনার ফটো অনুযায়ী, আপনি আপনার ফটো কিংবা ভিডিও অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ওকে, সো তারপর রয়েছে লো সিচুয়েশনস, আর একটা ক্যাটাগরি। সো আমরা যখন এই লো সিচুয়েশনস ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাবো আবারও বেশ কিছু লো সিচুয়েশনস ফিল্টার চলে আসছে। সো এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি সিচুয়েশনস 1, সিচুয়েশনস 2, এরকম এখানে আপনি পেয়ে যাবেন প্রায় 13টা ফিল্টার। এই লো সিচুয়েশনসের 13টা ফিল্টার রয়েছে এবং এই প্রত্যেকটা ফিল্টারের সাথে আপনি আবারও এই যে দেখতে পাচ্ছেন ভলিউম অপশনটা রয়েছে, এই ভলিউম অপশনটার মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই আপনার সিচুয়েশনটাকে আপনার ফটো কিংবা ভিডিও ফুটেজ অনুযায়ী। সো যখন আপনাদের কমানোর প্রয়োজন পড়বে তখন আপনারা এই সিচুয়েশনসটাকে ভলিউম অপশনটার মাধ্যমে কমাতে পারেন এবং যখন প্রয়োজন পড়বে বাড়ানো তখন আপনারা বাড়িয়ে ব্যবহার করবেন। সো এইভাবে মূলত আপনারা এটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করবেন, তাহলে আপনাদের যে ভিডিও ফুটেজ কিংবা ফটো ফুটেজ রয়েছে এটা দেখতে অসাধারণ বা চমৎকার দেখা যাবে। ওকে, সো আমরা তারপরে নিচে নিয়ে গেলে দেখতে পাবো এখানে কোল্ড রয়েছে, কোল্ড এর আন্ডারে। সেই কোল্ডে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোল্ডের আন্ডারে যতগুলো ফিল্টার ছিল সকল ফিল্টার চলে আসছে, অর্থাৎ কোল্ড ফিল্টার ছিল যে কোল্ড ফিল্টারগুলো সেগুলো এখানে চলে আসছে। সো আমরা যে কোড 1-এ ক্লিক করলাম, কোড 1 ফিল্টার রয়েছে, যে কোড ফিল্টার 1 এটা কিন্তু কালারটাও অসাধারণ একটা কালার। সো আমরা যখন এই যে দেখতে পাচ্ছেন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোটা দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কি সুন্দর দেখা যাচ্ছে কালারটাকে করার পর। অর্থাৎ এখানে যে কোল কালারটা ছিল এই কোল কালারটা কিন্তু অসাধারণ একটা কালার, যে কালারটা আমাদের ফটোর সাথে ম্যাচ হয়ে গেছে।
সো আমাদের ফটোটা কিন্তু দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, কোড ফিল্টার যে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কালার এখানে, এই যে কালারগুলোকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এইভাবে। সো যখন আপনাদের যে কালারটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো প্রত্যেকটা ফিল্টারের সাথেই কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট অপশনটা পেয়ে যাবেন। এই অ্যাডজাস্টমেন্ট অপশনটার মাধ্যমে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। দেন তারপর বেসিক রয়েছে, এই বেসিকের ফিল্টার রয়েছে, বেসিক ফিল্টারও এখানে রয়েছে প্রায় অনেকগুলো 38টার মতো বেসিক ফিল্টার রয়েছে এখানে। সো এভাবে আপনারা এখানে যে সকল ফিল্টারগুলো রয়েছে এই ফিল্টারগুলোকে ব্যবহার করে আপনাদের ভিডিও ফুটেজ কিংবা ফটোর ফুটেজগুলোকে খুব সহজে অসাধারণ লুক দিতে পারবেন। সো ভিউয়ার্স, বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।